নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমার কাছে একটা স্পেশাল দিন, তো সেই কারণে সকাল সকাল গিয়েছিলাম বাজারে। ভাবলাম নিজেই আজকে বাজারটা করব, পছন্দের খাবারগুলো আজকে নিজেই বানাবো। তো সকালবেলায় গিয়েছিলাম মাছ বাজারে। আগের দিনকে আমি কাঁকড়া অর্ডার দিয়েছিলাম, আর এই কাঁকড়া আমাদের বাড়ির সবাই খেতে ভীষণই ভালোবাসে। কাঁকড়াগুলো ছিল বেশ বড় বড়, আর তাছাড়াও এখানে অনেক রকমের মাছ ছিল। তো আমি তো অনেকটা সকালে গিয়েছিলাম, তখন কিন্তু সব মাছ এসেছিল না, মানে অনেকটাই ফাঁকা ছিল, অনেকটা সকালবেলায় গিয়েছিলাম। তো এখান থেকে পছন্দের মতো মাছ নিয়ে নিলাম, আর কাঁকড়া নিয়ে নিলাম। তারপরে যে ভোলের কাছে ছোট ছোট মাছ ছিল, ছোট মাছ ভাজি খেতে বেশ ভালো লাগে। আর এখানে একটা দেশি কাতলা মাছ ছিল, তো ভোলে বলছে এই কাতলা মাছটা নিয়ে যাও। তো ভোলের কাছ থেকে আমি ছোট মাছই নিয়েছিলাম, আর কিছু নিয়েছিলাম না। আর পাশে ছিল বড় বড় চিংড়ি মাছ। তো আমার ছেলে মানে সায়ন অন্যান্য মাছ খেতে খুব একটা ভালোবাসে না, তবে চিংড়ি মাছটা খেতে বেশ ভালোবাসে। তো সেই কারণে চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর মাছ বাজারে সবে আস্তে আস্তে ভিড় হতে শুরু করেছে। তো এখানে চিংড়ি মাছগুলো যে খুবই বড় ছিল তেমন না, শুধুমাত্র সায়নের জন্য 5 থেকে 6টা চিংড়ি মাছ নিয়েছিলাম। আর এই চিংড়ি মাছটা সায়ন ভাজাই বেশি খেতে ভালোবাসে, মানে রান্না করে দিলে খুব একটা খায় না, তবে ভাজা মাছটাই বেশি ভালোবাসে। তারপরে একটা নতুন ধরনের মাছ দেখতে পেলাম। তো মাছটার নাম কি আমি বলতে পারবো না, মাছটা দেখতে বেশ ভালো লাগছিল। তো এই মাছটা নাকি খেতে অনেক টেস্টি বলছিল সবাই, আমি তো জানি না, তার জন্য আমি মাছটা নিলাম না। তারপরে এখানে দেশি চিংড়ি মাছ ছিল, আর অনেক রকমের মাছ ছিল। তো মাছ টাছ নিয়ে চলে আসলাম বাড়িতে এসে সবার ফার্স্টে যেই কাজটা আমি করেছিলাম, গোবিন্দভোগের চালটা ভালোভাবে ধুয়ে আমি কিন্তু একটা জায়গায় মানে বস্তাতে করে আমি এখানে মেলে দিয়েছিলাম, যাতে জলটা পুরোপুরিভাবে ঝরে যায়। আর বস্তাটা তো দিয়েছি তার কারণ অনেকটা পরিমাণ গোবিন্দভোগের চাল ছিল, সেই কারণে একটা বড় জায়গা আমি পাচ্ছিলাম না, হাতের কাছে এটা ছিল, তাই এইটার পরেই আমি দিয়েছিলাম। তো চালটা ঝরঝরি হয়ে গেছিলো, তার মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে একটু মাখিয়ে নিলাম। আর এবার কিছুটা অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, ঘি আর হলুদ গুঁড়ো দিয়ে আমি চালটা ভালোভাবে আবার মাখাবো। আর আজকের পোলাওটা কিন্তু আমি হলুদ দিয়ে করছি, কোনো ফুড কালার দিচ্ছি না। তো এখানে আমার চালটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার কিছুক্ষণ আমি রেখে দেব। আর আজকের মেনুতে অনেক কিছুই ছিল, তবে আমি সমস্ত কিছু রান্না করিনি। মাছগুলো দিয়েছিলাম মাসিকে রান্না করতে, আর এদিকে চিকেন পোলাওটা করেছি আমি। আর এখন তো আমার বরের হাই প্রেশার, তো সেই কারণে ও খাসির মাংস খাবে না, খুব একটা খেতেও এখন আর চায় না। তো সেই কারণে আজকে আর কোনো মাংস ওর জন্য খাসির মাংস নিয়ে আসা হয়নি, চিকেনটাই নিয়ে এসেছি। আর চিকেনটা আমাদের ভালো লাগে। আজকে কিন্তু আমি দই চিকেন রান্না করব। এই দই চিকেনটা আমার ছেলেও কিন্তু একটু একটু খায়, তার জন্য আজকে এই দই চিকেনটাই আজকে বানালাম। চিকেনটা আমি আগের দিনকে আনিয়ে রেখেছি, কারণ ম্যারিনেট করে রাখতে হয় অনেকটা সময়, সেই কারণে আমি আগের দিনকে চিকেনটা এনেছিলাম। তো সকালবেলায় বাজারে যাওয়ার আগে কিন্তু আমি চিকেনটা পরিষ্কারভাবে ধুয়ে তার মধ্যে আমি দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর 3 থেকে 4 ঘন্টা এইভাবে দই ম্যারিনেট করে রেখে দিতে হয়। দই চিকেনটা বানানো কিন্তু ভীষণ সহজ, আর খেতেও দারুণ টেস্টি হয়। আর পোলাওয়ের সাথে তো এই দই চিকেনটা ভীষণ ভালো লাগে। এটাকে অনেকে হোয়াইট চিকেন বলে, আবার বলে চিকেন কোরমা, অনেকে অনেক রকমভাবেই বলে। তো আমি দই চিকেনটাই বলি, কারণ এটা এই রেসিপিটায় সবথেকে বেশি পরিমাণ যেটা লাগে সেটা হচ্ছে দই। তো এখন চিকেনটা প্রায় কষানো শেষ। এখন হচ্ছে ওই যে কাজু বাদাম, তারপরে আমন্ড আর পোস্ত, একটু চারমগজ বেটে দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে আরও কষিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর দই চিকেনটা রান্না করতে জল লাগে না, কারণ প্রচুর জল বেরোয় চিকেন থেকে, তো সেই কারণে জল আর এক্সট্রা করে দিতে হয় না। তো আমাদের দই চিকেনটা তো হয়ে গেছে, আর এদিকে আমার পোলাওটাও প্রায় হয়ে এসেছে। তো পোলাওটাও আমি নামিয়ে নিলাম, আর পোলাওটা কিন্তু ভীষণই ঝরঝরি হয়েছিল। তারপরে দুপুরবেলায় ভাই আজকে একটা কেক এনেছিল। আজকে যেই দিনটা ছিল সেটা তো আপনাদের সাথে বলাই হয়নি, আজকে ছিল আমাদের 11তম বিবাহবার্ষিকী। তো ভাই আজকে কেক এনেছে, আর আমাদের এই 11 বছরের মধ্যে আজকে ফার্স্ট টাইম আমাদের কেক কাটা হবে, কারণ এই বিবাহবার্ষিকী আমরা কোনো দিনই সেলিব্রেশন করিনি। আজকে কি মনে হলো যে আমি একটু ভাবলাম যে রান্না করে বরকে খাওয়াবো। আর তাছাড়াও আজকে একটু স্পেশাল দিন ছিল, সেটা হচ্ছে মিষ্টির আজকে জন্মদিন। তো সেই কারণেই আমি কিন্তু বিশেষ করে রান্নাটা করেছিলাম। তো কেক কাটার সময় কোনো ভিডিও করা হয়েছিল না, শুধু ছবি তোলা হয়েছিল, ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে কিন্তু আমি রান্না করেছিলাম মিষ্টির জন্মদিনের জন্যই, আজকে আমি রান্না করেছিলাম। তো আমাদের যেদিনকে বিয়ে হয়েছিল তার পরের দিনকেই ছিল রাজের
জন্মদিন। তো রাজের মা মানে আমার যা যদি আমাকে ফোন না করতো আমি কিন্তু জানতেই পারতাম না যে আজকে আমাদের বিবাহবার্ষিকী। আসলে দিদি ফোন করে বললো যে কালকে রাজের জন্মদিন। তখন আমার মনে হলো যে রাজের জন্মদিনের আগের দিন তো আমাদের বিয়ে হয়েছিল, তাহলে সেদিনকে তো আমাদের অ্যানিভার্সারি ছিল। তখন বাড়িতে এসে ওই ছোট্ট করে একটু সেলিব্রেশন করা হলো। তো বরকে আমি যখন গোলাপ দিই, বর তো ভীষণই লজ্জা পাচ্ছিল আর হাসছিল। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এখন সন্ধ্যার দিকে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিকে মিষ্টির কেক কাটা হবে। আর মিষ্টির কেক কাটার সময় আমরা সবাই ছিলাম একসাথে। আমার যখন কেকটা কাটা হয় তখন কিন্তু সবাই কেউ ছিল না, আমরা কয়েকজন ছিলাম, মানে আমি আর বসু যখন কেকটা কাটছিলাম। আর মিষ্টির জন্মদিনে কেক কাটার সময় সানা তো ভীষণই কান্না করছিল এই স্প্রেগুলো ওড়ানোর জন্য, কারণ স্প্রে নিয়ে আসা হয়েছিল দুটো, একটা ফুরিয়ে গেছিলো, সানারটা ফুরিয়ে গেছিলো, সেই কারণে ও কান্নাকাটি করছিল। আর আমাদের এইবার 11 বছর পূর্ণ হলো। 11 বছরের মধ্যে ফার্স্ট টাইম আমরা কেক কাটলাম, বেশ ভালো লাগলো। তবু ভাইয়ের জন্য সেটা সম্ভব হলো। প্রথম আমি কয়েকবার ফেসবুকে জাস্ট আমি ছবি পোস্ট করেছিলাম অ্যানিভার্সারি বলে, এখন তার সেটাও করা হয় না। তো যাই হোক, এবছর কিন্তু বেশ ভালোই লাগলো, অ্যানিভার্সারিটা পালন করলাম। আর তাছাড়া একই দিনে মিষ্টির জন্মদিন ছিল, তো ভালোই লাগলো, দিনটা খুব সুন্দরভাবে কাটলো। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মিষ্টিকে সবাই একটু উইশ করে দিবেন, আজকে ওর জন্মদিন। আমি তো সবসময় চাইবো ভগবানের কাছে পে করবো ও যেন সবসময় ভালো থাকে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে।